আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই জায়গাটি আপনারা কি কেউ চিনেন? আমাকে জানিয়ে দিবেন কমেন্টে জায়গাটিকে কেউ চিনেন কিনা। জায়গাটির নাম আসলে আমি বলতে চাচ্ছি না। যারা এই জায়গার আশেপাশে আছেন বা এই জেলায় বসবাস করেন, যদি ভিডিও আপনাদের কাছে পৌঁছায় আপনারা জানাবেন। তো আজকে যেই বিষয়ে কথা বলবো, কথাটা অতি গুরুত্বপূর্ণ, কিন্তু ভিডিও অনেকে দেখেন অনেকে দেখেন না, পুরো কথা হয়তো বা শোনেন না, তাই আমার মনও ভালো লাগে না অনেক সময়, বা ভিডিও বানাইতে ইচ্ছা হয় না। আপনারা হয়তো বা অনেকে ভাবেন যে আমি অনেক টাকার মালিক হয়ে যাব বা চ্যানেল, আসলে তত ওইরকম কোনো কিছু নাই, ওরকম কোনো চিন্তা ভাবনা করে আসলে ভিডিও আমি বানাই না। ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে ড্রাইভিং লাইফস্টাইল বা রাস্তাঘাটের পরিস্থিতি নিয়ে আর কি নানান ধরনের তথ্য আপনাদেরকে দিয়ে থাকি আমি। হয়তোবা এই জিনিসটি আমার কাছে মনে হয় যে আপনাদের কাজে লাগবে, যারা রাস্তায় চলাচল করেন, আর যারা চলাচল করেন না তাদেরও হয়তোবা কাজে লাগবে। মূলত বিষয়টি হচ্ছে যে যেহেতু কুরবানি ঈদ আর আজকের দিন তো চলেই যাচ্ছে। আজকের দিন চলে গেলে আর একদিন থাকবে, একদিন পরেই কুরবানি ঈদ। তো আপনারা জানেন বিভিন্ন এখানে আবার ক্যামেরা করা হচ্ছে, এটা হচ্ছে সময় টিভি সংবাদ সংবাদ সংগ্রহ করছে আর কি। এখন যে বিষয়টি হচ্ছে যে সারা বাংলাদেশে কিন্তু মানুষ বিভিন্ন জায়গা থেকে যাতায়াত করতেছে বর্তমানে, যার যার বাড়িতে যাওয়ার জন্য। তাই আমি বলবো যে যারা আপনারা বাড়ি যাওয়ার উদ্দেশ্য করে বের হবেন, রাস্তাঘাটে অনেক ধরনের খাবার বিক্রি হয়। সেটা হচ্ছে গাড়ির বাসের ভিতরে, বাসের বাহিরে বিভিন্নভাবে খাবার বিক্রি হয়। যদি আমি কিছু কথা বলি, সেটা হচ্ছে দেখবেন আপনার ডাব, নারকেল যাকে বলে ডাব, ডাব বিক্রি হয়। তারপর বিভিন্ন ধরনের পান বিক্রি হয় মশলা দিয়ে। তারপর আপনার এরকম ইত্যাদি অনেক ধরনের পণ্য বিক্রি করা হয় রাস্তাতে। তা আমি বলবো আপনারা যখন বাড়িতে যাবেন এইগুলাকে অ্যাভয়েড করে চলবেন, কারণ দেখবেন আপনারা বর্তমানে কিন্তু সিরিজ দিয়ে ডাবের ভিতরে ওই যে মানুষ অচেতন করার ওষুধ মিক্স করে কিন্তু আসলে বিক্রি করে, যারা চোরাই মানে ছিনতাইকারী আছে। তাছাড়া বিভিন্ন ধরনের খাবারের মধ্যে এইগুলা মিলিয়ে পরে বিক্রি করে। তো তাই আর কি বলবো যে আপনারা যখন বাড়িতে যাবেন অবশ্যই আপনারা এই খাবারগুলোকে অ্যাভয়েড করে চলবেন। প্রয়োজনে আপনারা সাদা পানি আপনার বিভিন্ন দোকান থেকে কিনে সাদা পানি খাইতে পারেন যদি পানি পিপাসা পায়। নয়তো আপনারা দোকান থেকে যে কোনো ধরনের জুস কিনে খেতে পারেন। কিন্তু এমনিতে রাস্তাতে বাসের ভিতরে যারা বিক্রি করে তাদের কাছ থেকে, সবার কাছ থেকে না, আপনারা তো লোক দেখলে অনেক সময় বোঝা যায়, তো এরকম কারণ সবার কাছ থেকে যদি আপনারা না খান তাহলে এখানে কিন্তু অনেক গরিব মানুষ আছে বেচা কিনা করে, তাদেরও তো আসলে টাকার দরকার আছে। তো আপনারা দেখে শুনে বুঝে আর কি খাবেন, না খেলে আরও বেশি ভালো, আর যদি খান তো দেখে শুনেই খাবেন। এই হাতের বামে হচ্ছে আপনার এখানে একটা পার্ক বানাইছে, সেটা হচ্ছে আপনাদের বিসিবির প্রধান নাজমুল, ওনার নাম কি, পাপন, ওনার যেই পার্ক। তো ভালো থাকবেন, এটুকুই ছিল আপনাদের জন্য আজ ভিডিও।